যে দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে কোনোদিনও আপনার ঘরে রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। রিজিকের বড় অভাব আমাদের আজকে। আমরা যত আমল করি না কেন, অন্যান্য আমলের পাশাপাশি যদি আমরা এই দুইটি প্রাণী যদি আমরা ঘরের মধ্যে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমস্ত প্রকার রিজিকের অভাব আল্লাহ আমাদেরকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। রিজিকের জন্য আমরা কতই না পেরেশান, কতই না ব্যস্ত থাকি। সেই সকালবেলায় যখন সূর্য আকাশে উদিত হয়, একেবারেই রাত্রের আধার পর্যন্ত ঘন রাত হয়ে যায়। রাত 1টা 2টা, কেউ কেউ আবার রাত 4টা পর্যন্ত আমরা রিজিকের অন্বেষণের মধ্যে ঘুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, এই দুই প্রকার প্রাণী তোমরা তোমাদের ঘরের মধ্যে রাখো, ইনশাআল্লাহ তোমাদের রিজিকের মধ্যে কোনোদিনও অভাব হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর সেটা হচ্ছে আমরা আমাদের ঘরের মধ্যে বিড়াল পালব। যে বিড়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করতেছিলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা তাকে ওযুর পানি দিচ্ছিলেন। সেই সময় দূর থেকে একটা বিড়াল এসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসলেন বা দাঁড়ালেন। ওই সময় কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে পানি পান করালেন। তখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ভাতিজা তাকে জিজ্ঞেস করলেন, কাকা কেন এই প্রাণীকে আপনি পানি পান করালেন? তখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীকে ভালোবাসতেন, যেই কারণে আমরা এই প্রাণীকে ভালোবাসি। আর এই প্রাণীকে যে তার ঘরের মধ্যে রাখবে, তার জুঠে খাবারগুলো, তার খাবারের অবশিষ্ট অংশগুলো, মাছের কাঁটা এবং গোশের হাড়গুলো যদি কোনো প্রাণীকে, এই বিড়ালকে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিড়ালের রিজিকের মাধ্যমে সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে জমিনে যতগুলো মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার জিকির করে। আর যখন বিড়াল একটা পাক প্রাণী, যখন আপনার দেওয়া, আপনার ভালোবাসা পেয়ে আপনার দেওয়া এই অংশ থেকে কিছু খাবে, ওই প্রাণী যখন আল্লাহ তাআলার জিকির করবে, আর ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কবুতর। যে কবুতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক পরিমাণ তার নিজের চেষ্টা দিয়ে সহযোগিতা করে কাফের মুশরিকদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার চেষ্টা করেছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি এই 2টা প্রাণী আমাদের ঘরের মধ্যে লালিত পালিত করতে পারি, ইনশাআল্লাহ